হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? জানি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজকে আবার তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি আমি। হ্যাঁ, আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। আর রেসিপিটার নাম হচ্ছে, না, আমি এখন বলবো না। রান্নাঘরে গিয়ে রেসিপিটা বানানোর পর, সার্ভ করার পর আমি তোমাদেরকে রেসিপিটার নাম বলবো। কিন্তু আমার এই রেসিপিটা তোমাদেরকে কিন্তু বাড়িতে অবশ্যই বানাতে হবে, এবং কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতেও হবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওজের নোটিফিকেশনস তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তাহলে চলো বন্ধুরা, আমরা আর দেরি না করে চটপট রান্নাঘরে যাই অ্যান্ড আমাদের রেসিপিটা জেনে ফেলি। না না, আগে নয়, রেডি হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে রেসিপিটার নাম বলবো আজকে। চলো তাহলে আমরা অনেকটা সারপ্রাইজ নিয়ে আজকে রান্নাঘরে যাই। চলো। প্রথমে মুগ ডালটা আমরা একটু শুকনো খোলায় ভেজে নেব। আমি এখানে 1/3 কাপ মতো মুগ ডাল নিয়েছি, কারণ আমি চাল নিয়েছি 2 কাপ মতো। তোমরা সেরকম আন্দাজ মতো চাল এবং ডাল নিতে পারো। এরপর আমি ডালটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর চালটাও জল দিয়ে ভেজানো আছে। এরপর আমি দিয়ে দেব তেল। দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপর আমি ভেজানো মুগ ডালটা দিয়ে দিলাম। এরপর একটু ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি। এরপর দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা টমেটো নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো একটু আদা বাটা। এরপর লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি, স্বাদ মতো নুন, দিয়ে দেব জল। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেব। জলটা ফুটে এসেছে, এর মধ্যে এরপর আমি দিয়ে দেব ভেজানো বাসমতি চাল। চাল দেওয়া হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রাখবো। ঢাকাটা তুলে দেখব যে জল আর আছে কিনা। জল অ্যাবজর্ব করে নিয়েছে, জল আর নেই। এরপর আমি গ্যাস অফ করে 30 মিনিটের জন্য এটাকে রেখে দেবো ড্রাই হওয়ার জন্য। নাও খিচুড়ি হান্ডি ইজ রেডি টু সার্ভ।